আজকে গামলার ভিতরে দিয়ে কি করব সেটা দেখাবো। আর গামলা নিচে কিসের জন্য, আর গামলা নিচে কারণ আছে। এই দেখছেন, এখানে আছে 3 পদের মাছ, এখানে আছে নানান রকমের সবজি, আর এখানে আছে আমার বাচ্চার কি বলে গুরু টাইগার নাকি কি বলে সেটা। তো যাই হোক, আগে মাছটা খুলি। দেখেন, বুঝা করে এটা হচ্ছে সাগরের মাছ। এদিকে কেন, আর এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ, ঠিক আছে। সাথে আনছি পাঙ্কাশ। পাঙ্কাশ আমি খাই না, কিন্তু আমার ছেলের জন্য আনা লাগে পাঙ্কাশ। তো বড় একটা পাঙ্কাশ নিছি, এটা 3 কেজির উপরে হয়েছে। এই হচ্ছে আমার মাছ। এই হচ্ছে আমার ছেলের জন্য একটা ছোট মুরগি। বাজেট কম ছিল, এই জন্য এগুলা আনলাম। তো এই হচ্ছে আমার রেগুলার কেনাকাটা। আমি মাসের বাজার একবারে কিনে নিই। তো এখন দেখাবো সবজিগুলো। আর এটা হচ্ছে টাইগার, এটা দেখুন তো, দেখায় খুললা। এই যে টাইগার, আর পলি আনছি মাছ। আমি কিন্তু মাছ ধুই না, না আনা ধোয়া মাছ ধুইবেন ফ্রিজে। যখন আপনার প্রয়োজন রান্না করার দরকার তখন আপনি রান্না করবেন, দেখবেন মাছ মাছের মতন স্বাদ আছে। আর অনেক আছে ধুইতে ধুইতে লবণ দিয়ে একদম ফেনা বার করে না, কথা বলছেন, ওই মাছ কিন্তু স্বাদ হয় না। আপনার যে যাই কিছু বলেন না কেন, আমি এইভাবেই ধুই, এইভাবে রাইখা দেখবেন মাছের টেস্টই কিন্তু অন্যরকম। আর আমি এই যে ধইনা পাতা, ধইনা পাতাটা বেশি করে আনা, মানে সবসময় আমি ধইনা পাতা ছাড়া খাইতে পারি না, এই জন্য ধইনা পাতা আনি। আর আমার ওয়াইফে বলে ধইনা পাতা আনবা। আর এই যে এগুলো তো আগে খাইতাম না, আমার ওয়াইফে মানে মাছ দিয়ে রান্না করে খাওয়া শিখাইছে। হ্যাঁ, তো ঢালি একবার নিচেই ঢালি, পরটা তুই কি হইব। সাথে আছে করলা, এটা যেন কি সিসিঙ্গা না, সিসিঙ্গা আছে, বেগুন, হুম, আর সাথে সাথে আছে ঢেঁড়স, আর এটা হচ্ছে কাঁকরোল, এটা কাঁকরোল, হ্যাঁ এটা কাঁকরোল। আর যে এটা হচ্ছে জালি, আর এই জালিটা আনছি যে একটা মাছ আনবো, ওই মাছ দিয়ে এটা রান্না করবো, ঠিক আছে। তো সব মিলে এই যে বাজার সাথে করলাম, দেখেন সব ছিটায় বিটায় শেষ। কেমন হয়েছে, এটা জানি কি মাছ বলে, সাগরের সুরমা মাছ না, সুরমা মাছ। যাই হোক, ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আপনাদের দিয়ে আমি আজকে লিটন, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।